প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকে এই ছোট্ট ভিডিওতে দুইটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে সামান্য একটু কথা বলবো। 3 মিনিটের একটা ভিডিও হবে। AIL এবং আজিজ পাইপ। আমি AIL এর চার্টেই আছি। এখানে দেখেন AIL বারবার পজিটিভ হওয়ার চেষ্টা করে, পজিটিভ হতে পারছে না। এইখান থেকে যদি এটা নেগেটিভ হয়ে যায়, যদি এখানে বটম ক্রিয়েট করতে না পারে, যে জায়গায় আছে 80 টাকা 10 পয়সা সম্ভবত ক্লোজিং, যদি এইখানে পজিটিভ না হতে পারে এবং এটা এই লেভেলটা ভেঙে যায় 77-এর নিচে চলে আসে, তাহলে কিন্তু 73 টাকা 50 পয়সা AIL চলে আসতে পারে। তাহলে এটা নিচে আসার সম্ভাবনা যেরকম আছে, উপরে যাবার সম্ভাবনাও আছে। তাহলে MACD কি অবস্থায় আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখেন MACD কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে যে কোনো সময় এভাবে করে এই গ্রিন লাইনটা অরেঞ্জ লাইনকে ক্রস করে উপরে যাবে, আর এখান থেকে হিস্টোগ্রামগুলি এভাবে উপরে তৈরি হবে। এরকম হলেই প্রাইসটাও বাড়তে থাকবে এবং এইখান থেকে তখন প্রাইস উপরে বেড়ে উপরের দিকে যাবে এই AIL এর। এরপরে আমি বলেছিলাম যে আজিজ পাইপের ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরবো, প্রাইসটা কি অবস্থায় আছে সেই জিনিসটা। এখানে যদি আপনি দেখেন, কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা লো পেইড স্টকের ভিডিও দিয়েছিলাম এবং কোনটা কিনবেন সেটা বলেছিলাম। সেখানে আজিজ পাইপের আলোচনা ছিল। আমি বলেছিলাম যে নভেম্বর মাসের শেষ থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস কিন্তু 50, 51, 52 এই দিকটার মধ্যেই ঘোরাফেরা করছে। উপরে যেতে পারছে না, উপরে গেলেও ধরে রাখতে পারছে না, নিচে আসলেও উপরে ক্লোজিং দিচ্ছে, অর্থাৎ 50, 51, 52 এইটুকুর মধ্যে। গত বৃহস্পতিবারে এই নেগেটিভ মার্কেটে কেটেও কিন্তু আজিজ পাইপের ক্লোজিং হয়েছে 54 টাকা 60 পয়সা এবং বড় একটা ভলিউম আমরা দেখছি। সম্ভবত ফান্ডামেন্টাল দেখে যদি আমি বলি যে 35 লক্ষ টাকার অঙ্কে এবং 66,314টা স্টক টার্নওভার হয়েছে আজিজ পাইপের। তাহলে এই ভলিউমটা যদি আগামী দিনে বেশি হয় বা ভলিউমটা যদি আগামী দিনে এরকম ভাবে ধরে রাখতে পারে, তাহলে প্রাইসটা এখান থেকে কন্টিনিউ করবে এবং উপরের দিকে যাবে। এবং এটা যদি ভলিউমটা না ধরে রাখতে পারে, সেক্ষেত্রে প্রাইস একটু কমতে পারে। আবার ভলিউম কমে যদি প্রাইস ধরে রাখতে পারে, তাহলে সেটা পজিটিভ হিসাবে কাজ করবে। এবং MACD হিস্টোগ্রাম দেখেন পজিটিভ হয়েছে এবং উপরে একটা বার ক্রিয়েট করেছে, তাহলে এটা পজিটিভ বলতে হবে। এবং RSI-টা ভালো একটা জায়গায় আছে। এখানে যদি দেখেন যে RSI 67-এ আছে, অনেকদিন যাবত এর RSI এই পর্যন্ত যায়নি, এর আগে 70-র উপরে সম্ভবত গিয়েছিল। তাহলে আজিজ পাইপ এবং AIL আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে যে ভালো একটা অবস্থানে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।